আমাদের সামনে যে নির্বাচনের বিষয়টা আপনারা কিভাবে নিয়েছেন? কুমিল্লা 6 আসনে কেন্দ্র হচ্ছে 196টি, আর টোটাল ভোটার সংখ্যা হচ্ছে আমাদের 6,31,875। অনেক বড় সংখ্যা। কিন্তু একজন এখানে যারা আছেন, আপনার মাধ্যমে কমপক্ষে 100 ভোটারের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কারো? 100, কমপক্ষে 100। এদিকে না 2000 একটু আছে, আর তো নাই। তাহলে এইটু যোগাযোগটা হয়ে উঠছে না। তাহলে কবে করবেন? ইলেকশন হয়ে গেলে তারপরে আপনারা করবেন, তারপরে বলবেন যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম। তোমার এরকম নেই? আমি আপনাদের কাছ থেকে নির্বাচনের খোঁজখবর নেব, এটাই আমার কাজ আজকে। এরপর প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা কি আমরা একমত? কোরআনের কোন জায়গায় পাইছেন এটা? আর আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। এছাড়াও আরো পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা আছে না নাই? তাহলে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে হচ্ছে আন্দোলন করো। এই আন্দোলন যদি ফরজ বুঝাতে চান, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন আরবিতে, অর্থাৎ কোরআনের ভাষা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর আমাদের বাংলা যদি আমরা বলি, এটা ইসলামী আন্দোলন সংগ্রাম, বা আমাদের এই আন্দোলন যেটা নাম। আবার এই আন্দোলন করার জন্য দুটো সাবজেক্ট দিয়েছে না দেয় নাই? দুটো সাবজেক্ট দিয়েছে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা আছে না নাই? তাহলে আন্দোলন করার জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। জান মানে এখন তো সময়, এখন তো সই দিতে পারবেন না। আর মাল মানে হচ্ছে আল্লাহর পথে অর্থের কোরবানি। নির্বাচন আসার সময় থেকে শুরু করে প্রতিদিন 10 ঘন্টায় নির্বাচনে কেউ কাজ করেন? নাই। 5 ঘন্টা কাজ করেন একজন? নাই। 3 ঘন্টা করে কাজ করেন? যাক, 3 ঘন্টা করে কিছু হাত উঠছেন। তাহলে এই নির্বাচনের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। জান মানে হচ্ছে এখন সময় দিতে হবে। এখানে নির্বাচনের জন্য কেন্দ্র পরিচালক কেউ আছেন? এখানে আমাদের নির্বাচনের কেন্দ্র পরিচালক নাই। তা আপনি সময় দেন কই? নির্বাচন কেন্দ্রের কমিটির সদস্য কেউ আছেন? কমিটির সদস্য কেউ আছেন? কেন্দ্র হলো 196। কুমিল্লা 6 আসনে কেন্দ্র হচ্ছে 196টি, আর টোটাল ভোটার সংখ্যা হচ্ছে আমাদের 6,31,875। অনেক বড় সংখ্যা। এখন কেন্দ্র পরিচালক কেউ নাই। তো আমাদের একজন ইউনিট সভাপতি আছে। তো সে আগে কাঁচা মালের ব্যবসা করতেন। কাঁচা মাল বলতে মাছের ব্যবসা। তো তিনি হচ্ছেন ইউনিট সভাপতি। তার ইউনিটের কর্মীর সঙ্গে 20 জন, এবং খুব সুন্দর তেলাওয়াত করে এবং সুন্দর কোরআনের দাস দেয়। এখন ইউনিট সভাপতি হইলেও, ইমানের হইলেও হক আদায় করে। এখনো আছে, কিন্তু এখন তো আস্তে আস্তে বয়স হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, ওয়াইফ মারা গেছে, এখন আগের মতো পারে না। তো এখন আপনাদের মধ্যে কেন্দ্র পরিচালক নাই। 3 ঘন্টা করে সময় কেউ দেন, এতটুকু পাওয়া গেছে। এবার আপনি, যিনি এই কমিটির সদস্য, ওলামাদেরকে নিয়ে বসছেন আপনার কেন্দ্রের এরিয়ায়, এমন কেউ কি আছেন? আমার কথা বুঝছেন? আপনি এই কেন্দ্রের সাথে জড়িত, আপনি একজন আলেম, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে ওলামা বিভাগের পক্ষ থেকে, আপনি কমিটির সদস্য। আপনি এই কমিটির সদস্য হিসেবে ওলামাদেরকে নিয়ে বসছেন আলাদা, কেউ আছেন? নাই। তাইলে আমাদের আমিরে জামাত বলছে নির্বাচনের জন্য সকল কাজ স্থগিত, ডায়েরি অনুষ্ঠান স্থগিত,
অন্যভাবে নেবেন না। আমির জামাতের কথা হচ্ছে, এখন আমরা যদি এই বাংলাদেশে যদি আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী হিসেবে দেখতে চাই, তাহলে আলেম ওলামা, শিক্ষক, কৃষক, সকল শ্রেণীর মানুষকে বলছে এখন মাঠে নামার জন্য। প্রত্যেকে জায়গা থেকে মাঠে নামবে। কারণ দিন বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করছেন দিন বিজয় হয়েছে, বিষয়টা এরকম না, অনেক কষ্টের। এখন একটা সুযোগ আসছে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এভাবে আপনারা বসতে পারবেন, আমরা তো নাই। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, কথা বলা যায়, মানুষগুলো একখানে করা যায়, যেখানে যায় সেখানে লোক আর লোক। এখন সত্যিকার অর্থে যদি আপনারা সহ আল্লাহ তাআলার জমিনে দিন কায়েমের আন্দোলন, দিনকে বিজয় করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যার যার এলাকা, যার যার ওয়ার্ডে, যার যার স্কুল কলেজ মাদ্রাসা, যার যার মসজিদে যে যেখানে আছেন সেখানে আপনি যদি আপনার ওলামাদেরকে নিয়ে বসেন, তাহলে তারা কাজ আগায় যেতে পারে। আর যদি না বসেন, বাস বসা হইল না, আপনি করলেন না। এরপরে এই পর্যন্ত আপনারা যারা এই আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করছেন, অক্সিজেন গ্রহণ করছেন, কিংবা সবাই তো আল্লাহর দেওয়া, কিন্তু একজন এখানে যারা আছেন, আপনার মাধ্যমে কমপক্ষে 100 ভোটারের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে। কারণ 100, কমপক্ষে 100, এদিকে না 2000 একটু আছে, আর তো নাই। তাহলে এইটো যোগাযোগটা হয়ে উঠছে না। তাহলে কবে করবেন? ইলেকশন হয়ে গেলে তারপরে আপনারা করবেন, তারপরে বলবেন যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম, তোমার এরকম নেই, ওই সময় বলবেন। তাইলে এখন যদি এখন না করেন, না বসেন, দাওয়াতি কাজ না করেন, ভোটারদের কাছে না যান, ভোটারদেরকে না বলেন, ভোটারটা নিশ্চিত না করেন, তো শুধু যদি মনে করেন যে না এটা তো আসলে আমাদের কাজ না, আমাদের কাজ হলো আমরা মসজিদে ইমামতি করব, কি বলেন, এটাকে আপনাদের কাজ? ভোটারদের সাথে যোগাযোগ আপনাদের কাজের মধ্যে পড়ে না? পড়ে কি না? না আমরা বাড়াই বললাম? তা আপনাদের পড়লে আপনারা তো করলেন না, এত করেন না এখনো। একজন কেন্দ্র পরিচালক আপনাদেরকে করা যায় নাই। তাহলে আমরা কাকে দিয়ে ইলেকশন করবো বলেন? কারা করবে? সমাজে যদি বিচার হয়, বিচারক বানায়, তো প্রথম আপনাদেরকে বানাবো কিনা? কি জন্য বানাবে? আপনারা হলেন জ্ঞানী, আপনারা আলেন, আপনারা মানুষকে জ্ঞান দিবেন, তাহলে আপনাদেরকে বানাবে। তো এখন আপনাদের মধ্যে কেন্দ্র পরিচালক করার মতো কেউ নাই। যাও 200 জন সদস্য আছেন, তারাই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আপনারা বসেন নাই, ভোটারদের কাছে কোনো যান নাই। এখানে কি আপনাদের 6 আসনের যারা ভোটার তারা একটু হাত তোলেন। 6 আসন, কুমিল্লা সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড, ইউনিয়ন হচ্ছে আমাদের মোট 13টি, ক্যান্টনমেন্ট সহ হলো আমাদের কুমিল্লা 6 আসন। যারা এখানকার ভোটার তারা একটু বড় করে হাত তোলেন। না, আলহামদুলিল্লাহ, অনেকেই তো আপনাদের এখানে ভোটারও দেওয়া যায়, শুক্রিয়া। হ্যাঁ, আমাদের পুরো এরিয়াটা কভার করে নেয় আজকের দোকানে 13 ইউনিয়ন সহ কভার করছে। জি, সদর দক্ষিণ 6 ইউনিয়ন, 7 ইউনিয়ন থেকে কারা আসছেন? তারা সদর দক্ষিণ উপজেলা, যারা তারা কারা বকরে হাত তোলেন। জি, F30 আসার কথা ছিল, তো 20 তো হবে, 30 হইলেও 20 তো না আসে মনে হয়। এবার আমাদের সদরের 6 ইউনিয়ন, অর্থাৎ কালীরবাজার, দুর্গাপুর উত্তর, দক্ষিণ, আমরাতলী, পাঁচতবি, জগন্নাথ, এখান থেকে যারা আসছে তারা হাত তুলুন তো। এবার কুমিল্লা সিটি কর্পোরেশন 27 ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে যারা আসছেন, এই ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ডের এলাকায় থাকেন, একটু বড় করে। জি, অন্য ওই 2 এলাকার চেয়ে কম। জি, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা, আমি শুরুতেই বলছি, আমি আলোচনা করব আজকে আপনাদের সামনে, আমাদের সামনে যে নির্বাচনের বিষয়টা আপনারা কিভাবে নিয়েছেন। হ্যাঁ, তো কিভাবে নিয়েছেন কি আর বলার দরকার আছে? কি বলেন, নিয়েছেন কিনা আপনারা? নির্বাচনকে নিয়েছেন?
এই নির্বাচনে আপনারা কি কাজ হিসাবে, দায়িত্ব হিসাবে নিয়েছেন? নেন নাই, অনেকে মাথা তোলা নেয় নাই। তা আমার আজকে এটাই আলোচনা, আপনাদের সকলের কাছে আবেদন, প্রিয় ভাইয়েরা, এই দেশের এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। জামাত ইসলামীর ব্যাপারে জনগণের একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছে। জনগণ আগামীতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে, এই সিদ্ধান্ত জনগণ নিয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের জন্য একজন মানবিক নেতা, ঠিক নেই? এটা জনগণ পরিষ্কার করে বুঝছে, জানছে। এখন জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনারা জনগণের কাছে যান নাই, সিদ্ধান্ত জনগণ ঠিকই নিয়েছে, কিন্তু আপনারা যান নাই। এই জন্য যিনি মসজিদের ইমাম, যিনি মসজিদের খতিব, হ্যাঁ, একেবারে মসজিদে ওই সময় বলতে হবে নির্বাচনের দাঁড়াইয়া, এটা জরুরি না। আপনি আপনার হেকমত কৌশল অবলম্বন করে বলবেন, কোরআন দিয়া বলবেন, হ্যাঁ, আপনার দায়িত্ব সম্পর্কে জানাই দিবেন, সচেতন করে দেবেন। সৎ লোক, হ্যাঁ, যদি আসে তাহলে এরকম হবে, এবার যে ভাষায় বললে জনগণ বুঝে সেভাবে আপনি বলতে পারবেন। কোনো অবস্থায় কোনো জায়গায় বিতর্কের কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না। আর নির্বাচনকে যতটুকু আপনার যেখানে যেখানে আপনার জবের সাথে জড়িত, এরপরে কিছু সময়ের জন্য হলো ডেইলি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে সময় বের করবেন। বের করে প্রত্যেক এলাকাতে যার যার সুযোগ অনুযায়ী ভোটারদের কাছে যোগাযোগ করবেন। আপনারা যদি বলেন তাহলে সেটা আমাদের অনেক বেশি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কাজ সহ দিন বিজয়ের জন্য আল্লাহ যে পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশে কুমিল্লা 6 আসনের সকল আলেম ওলামা সহ আমরা এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।